হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা ভিন্ন রকমের ফ্যান্টাসি চাইনিজ রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামাটি আমার তো অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আচ্ছা ধরো তো, তোমার কাছে হঠাৎ পাওয়ার চলে আসলো যে তোমার কথা মতো তোমাকে একজন ডেমন গড বাঁচাতে চলে আসলো। শুধু কি তাই, তোমার থেকে 3 মিটার দূরে গেলে সে ডেমন গডের পুরো শরীরে আগুন লেগে যায়। আবার এই আগুন থেকে বাঁচার জন্য ডেমন গড তোমার সাথে কন্ট্রাক্ট করে। তুমিও এই সুযোগে ডেমন গডের সাথে 1 মাসের তোমার বডিগার্ড হওয়ার জন্য অফার দিয়ে দাও। আর এভাবে দুজনের মাঝে অনেকটা খুনসুটি দেখা দেয়। আর ফাইনালি যখন দুজন দুজনকে বুঝতে পারে, দুজন দুজনে প্রেমে পড়ে যায়। আর দুজন দুজনকে কি নিজেদের মনের কথা বলতে পারবে? কেমন হবে এদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে রোমান্টিক লাভ স্টোরি গল্প। তো চলো আর কথা না বাড়িয়ে এই সুন্দর রোমান্টিক চাইনিজ ড্রামারের এক্সপ্লেনেশন দেখে আসি। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড শেন ইউজিনকে দেখতে পাই, যে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে একটা নিউজ শুনতে পায় যেখানে বলা হয় যে শেন গ্রুপের বর্তমান চেয়ারম্যান অসুস্থ আর তার অবর্তমানে কোম্পানি চালানোর জন্য একজন উত্তরাধিকারী প্রয়োজন। সবাই শেনজির কথাই বলছে। তখন শেনজি হঠাৎ বুঝতে পারে কিছু গাড়ি তাকে ফলো করছে, এমনকি তার গাড়ির সামনে চলে আসে। আর সেইটা বুঝতে পারে যে তার সামনে বিপদ আছে। সে তখন গাড়ি থেকে নেমে যায় আর তার সামনে থাকা ওই গাড়িগুলো থেকে কিছু লোক বেরিয়ে আসে, তার উপর আক্রমণ করে দেয়। তখন শেনজি বলে ওঠে, দাদি তোমার ওই লোকটা কোথায় যে আমাকে বাঁচাবে বলেছিলে? আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে শেনজির দাদি তাকে একটা ব্যান্ডেড দিয়ে বলেছিল, এটা তোমার কাছে রাখো, তুমি যখন বিপদে পড়বে সে অবশ্যই তোমাকে বাঁচাতে আসবে। আর তখনই আমরা আমাদের হ্যান্ডসাম গডকে দেখতে পাই, যে অনেকটা পাওয়ারফুল এন্ট্রি দেয় পুরোটা সোয়াগের সাথে, যাকে দেখে সেনজি তো অবাক হয়ে দেখে থাকে। আর ওই ডেমন গডের নাম হচ্ছে গুচিয়ান, যে সবার সাথে দুর্দান্ত ফাইট করে। তখনই একটা গাড়ি তার সামনে চলে আসবে আর এতে সেনজি ভয় পেয়ে যায়। তখন গুচিয়ান সেই গাড়িতে এক লাথি দিয়ে সেটা স্টপ করে দেয়। এবার সে শেনজির দিকে হাত বাড়ায়, মনে করেছিল সে তাকে তুলবে, কিন্তু গুচিয়ান বলে, তুমি আমাকে ওই জিনিসটি ফেরত দাও যেটা আমাকে তোমার কথা শুনতে বাধ্য করেছে। এটা শুনে শেনজি বলে, তুমি কি বলছো? এরপর সে বলে, এই যে এই প্যান্ডেট। তখন এই প্যান্ডেট দেখে আমাদের শেনজিরও ওই কথা মনে পড়ে যায় যেটা তার দাদি বলেছিল। আবার শেনজি আর গুচিয়ান ওই প্যান্ডেট নিয়ে ঝগড়া করতে থাকে। দুজনে বলে এই প্যান্ডেট দুজনেরই। আবার শেনজি গুচিয়ানকে বলে, তুমি সত্যি করে বলো এই প্যান্ডেটের সাথে তোমার সম্পর্ক কি? তখন আমাদের গুচিয়ান বলে, আসলে শেন ফ্যামিলি অনেক বছর আগে তার সাথে কন্ট্রাক্ট করেছিল, তাকে একটা মিথ্যে কন্ট্রাক্টে ফাঁসিয়েছিল। আর যে কন্ট্রাক্ট অনুযায়ী শেন ফ্যামিলিকে 50 বছর ধরে প্রোটেক্ট করতে হবে, যেখানে সে সেনজি ড্যাডদেরকেও প্রোটেক্ট করেছিল আর সেনজিকে। আবার সে এই জিনিসটা ফেরত চায়, কিন্তু সেনজি গুচিয়ানের কোনো কথা বিশ্বাস করে না। সে বলে, আমি এসব বিশ্বাস করি না, এর সাথে তোমার কোনো সম্পর্কই নেই। এরপর দুজনে প্যান্ডেট টানতে থাকে। হঠাৎ মাঝখানে সে প্যান্ডেটটি ভেঙে যায় আর দুই টুকরো দুজনের শরীরের মধ্যে ঢুকে যায়। এদিকে হঠাৎ গুচিয়ান বলে, এখন তো প্যান্ডেট নেই, তার মানে আমি ফ্রি, আমি মুক্ত, আমি আমার নিজের রাস্তায় চলে যাচ্ছি। যখন সে হঠাৎ আকাশে উঠতে থাকে তার পুরো শরীরে আগুন লেগে যায়। সে তো কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। এরপর সে ডিসাইড করে সে যখনই সেনজির কাছ থেকে দূরে যায় তখনই তার পুরো শরীরে আগুন লেগে যায়। আর এটা পরীক্ষা করার জন্য সে সেনজিকে নিজের কাছ থেকে 3 মিটার দূরে পাঠায়। তখন সে লক্ষ্য করে 3 মিটার দূরে যেতেই তার পুরো শরীরে আগুন লেগে যায়, যার ফলে সে বুঝতে পারে এই প্যান্ডেট ভাঙার ফলে তার শরীরে এমন একটা ক্রিয়া হয়েছে যার জন্য সে 3 মিটারের বেশি দূরে থাকতে পারবে না। আর সেনজি বলে, আমার মনে হয় না তুমি কোনো নর্মাল পার্সন। তখন সে বলে, লোকেরা আমাকে গড বলে। এরপর সেনজি তার মজা উড়াতে থাকে। সে বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকতে পারবে না, তাই তো? তুমি আমার কাছ থেকে দূরে থাকলে তোমার পুরো শরীরে আগুন লেগে যাবে। এরপর সে হ্যাঁ বলে ওঠে। তখন সেনজি তাকে একটা কন্ট্রাক্ট দেখায়। সে বলে, তুমি আমার 1 মাসের জন্য বডিগার্ড হয়ে যাও।
তখন আমাদের হিরো বলে, আমি আমি গুচিয়ান, আমি কখনো তোমার বডিগার্ড হব না। তখন সেনজি বলে, তাহলেও আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। এটা বলে সেনজি যখন পিছনে এক পা দু পা বাড়ায় তখন গুচিয়ান রাজি হয়। সে বলে, ঠিক আছে, আমি তোমার সাথে 1 মাসের বডিগার্ড হওয়ার কন্ট্রাক্ট করছি। এতে সেও রাজি হয়ে যায়। এদিকে আমরা সেনজির সিস্টারকে দেখতে পাই যে আসলে সেনজিকে মারার জন্য লোক পাঠিয়েছে, আর সে অনেকটা রেগে আছে কারণ তার লোকেরা সেনজির কোনো ক্ষতি করতে পারেনি। তখন সেনজি তার অফিসে গিয়ে তাকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, তোমার এই সামান্য প্লেনে তুমি আমাকে মারতে পারবে না। এরপর তাকে রেজিগনেশন লেটার দেখিয়ে বলে, আমি বোর্ড মিটিংয়ে তোমাকে বাদ করে দিচ্ছি, সবার সাথে কথা বলে নিয়েছি, সবাইও এ ব্যাপারে আমাকে সম্মতি দিয়েছে। তখন সেনজি সিস্টার কিছু গুন্ডাদের নিয়ে আসে সেনজিকে শায়েস্তা করতে। এটা দেখে সেনজি হেসে ওঠে। এরপর সে গুচিয়ানকে বলে এই লোকগুলোকে মারতে। তখন গুচিয়ান গেম খেলছিল আর এটা দেখে সেনজিও গেম খেলতে চলে যায়। পরে সেনজি অভিমান করলে গুচিয়ান বলে সে নর্মাল পার্সন না, তার আলাদা একটা স্টাইল আছে, সে মানুষের সোলোকে কন্ট্রোল করতে পারে। এরপর সে একে একে ওই লুকগুলোকে এক একটা ফটোশপে ফ্রেম করে ফেলে, যেটা দেখে তার সিস্টার অনেকটা ভয় পেয়ে যায়। এরপর গুচিয়ান তাকে ওয়ার্নিং দেয় আর ওই লুকগুলো ফ্রেম আকাশে ছুঁড়ে মারে, ফলে সেই লুকগুলো নিচে পড়ে যায়। এটা দেখে সেনজির সিস্টার অনেকটা ভয় পেয়ে যায় আর সেনজিও অনেকটা সোয়াগের সাথে বেরিয়ে আসে। এদিকে সেনজি যখন হসপিটালে তার দাদিকে দেখতে যায় তখন তার দাদি অসুস্থ ছিল, কিন্তু গুচিয়ান বলে তোমার দাদি সুস্থ, আমাকে না চেনার ভান ধরছে। এরপর যখন গুচিয়ান তার সামনে যায় আর তার শরীরে আগুন লেগে যায় তখন তার দাদি হুঁশ ফিরে আসে। আবার গুচিয়ান তার সাথে অনেকটা রেগে কথা বলে। সে বলে, তুমি যদি আমাকে না ফাঁসাতে তাহলে আমি 50 বছর ধরে তোমাদের এই পুরো ফ্যামিলিকে প্রোটেক্ট করে আসতাম না। তখন সেনজি তার দাদির কাছে জিজ্ঞাসা করে, তখন বলা হয় সেনজির দাদি যখন অনেকটা ইয়ং ছিল তখন সে তার সাথে তার ফ্যামিলির বাঁচানোর একটা কন্ট্রাক্ট করে আর 20 বছরের জীবন সে গুচিয়ানকে দিয়ে দিবে বলে। তখন সেনজির দাদি গুচিয়ানের কাছে 3 দিনের সময় চায় আর ওই 3 দিন পর সে কন্ট্রাক্ট করে নেয়। কিন্তু এখানে চালাকের বিষয়, সেনজির দাদি ওই কন্ট্রাক্ট পেপারটি চেঞ্জ করে তার ফ্যামিলিকে রক্ষা করার কন্ট্রাক্ট পেপারটি নিয়ে আসে। আবার সেনজিও হেসে ওঠে আর সে তার দাদিকে ইশারা দিয়ে বলে আবার সেও গুচিয়ানের সাথে কন্ট্রাক্ট করে নিয়েছে। এদিকে এসব কিছুতে তো গুচিয়ান অনেকটা রেগে যাচ্ছিল। তখন সেনজি তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সেনজির দাদি হাতে ওই রকেট নিয়ে বলে, যতদিন ও আছে ততদিন ও তোমাকে প্রোটেক্ট করবে। অন্যদিকে সেনজি তার দাদির হয়ে গুচিয়ানের কাছে ক্ষমা চায় আর বলে তার সব কিছু যদি নিজের নামে হয়ে যায় তাহলে সে 1 মাসের মধ্যে এই কন্ট্রাক্টটি টার্মিনেট করে দিবে। আবার গুচিয়ান তার সাথে তর্ক বিতর্ক করে। তখন সেনজি পুরো হসপিটালে অ্যাক্টিং করে যে গুচিয়ান তাকে চিট করেছে, সে তার বাচ্চা কনসিভ করেছে কিন্তু ও অ্যাকসেপ্ট করছে না। তখন গুচিয়ান সবার সামনে ওকে পাগল বলে মেনশন করে। এরপর দুজনে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে থাকে। হঠাৎ করে একটা স্নাইপারের গুলি সেনজির গায়ে লাগবে। গুচিয়ান তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই গুলিটিকে স্টপ করে ওই লোকগুলোর মাঝে ছড়িয়ে দেয়। এরপর সেনজিকে এক সাইডে নিয়ে যায়। সেনজি হঠাৎ এটা দেখে স্তব্ধ হয়ে যায়। এরপর গুচিয়ান তার পুরো স্টাইলে এসে ওই গুলিগুলোকে একসাথে ওই দিকে ছুঁড়ে মারে। এদিকে সেনজি তো কান্না করছিল। গুচিয়ান তাকে কনসোল করে। তখন সেনজি বলে, আমি তো কারো কোনো ক্ষতিই করিনি, সবাই কেন আমার ক্ষতি করতে চায়। তখন গুচিয়ান তাকে কোলে তুলে বাসায় নিয়ে যাচ্ছে, তার পুরো শরীরে আগুন লেগে আছে। এদিকে সেনজির সিস্টার একটা লোকের কাছে গিয়ে সেনজিকে মারার প্ল্যান করছে, কিন্তু গুচিয়ান থাকতে তারা সেনজিকে কোনো ক্ষতি করতে পারছে না। এরপর তারা অন্য একটা প্ল্যান করে। এরপর সেনজিকে গুচিয়ান বাসায় পৌঁছে দেয়। তখন সে বলে তুমি ঘুমোতে যাও, কিন্তু সেনজিকে গুচিয়ান বলে সে তো ওকে ছাড়া ঘুমাতেই পারবে না, কারণ 3 মিটার দূরে গেলে ওর পুরো শরীরে আগুন লেগে যাবে।
সেই স্বপ্নের মধ্যে গুচিয়ানের বাঁচানো আর তার সাথে সমস্ত মুহূর্তগুলো কল্পনা করতে থাকে, কীভাবে গুচিয়ান তাকে প্রোটেক্ট করেছে। এরপর সেনজি হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। গুচিয়ান আবার তাকে ডাকতে যায়, আসলে সে শাওয়ার নিবে। তখন সেনজি তাকে থাপ্পড় দিয়ে বলে, তো আমি কি করব? গুচিয়ান বলে, তুমি ভুলে গেলে তোমার থেকে 3 মিটার আমি দূরে থাকতে পারবো না। সেনজি হেসে বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। এরপর সে তার জন্য বাইরে ওয়েট করতে থাকে। কিন্তু একটা সময় গুচিয়ানের হট বডি তার দেখতে ইচ্ছে করে, তাই সে লুকিয়ে লুকিয়ে গুচিয়ানের হট বডি দেখতে যায়। আর হঠাৎ করে গুচিয়ান ওয়াশরুমের দরজা খুললে সেনজি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। তখন গুচিয়ান তাকে ধরতে যায়, আর সেনজি ভুল করে গুচিয়ানের বুকের উপরে টাচ করে দেয়, যার ফলে তার বুকে ফায়ার হয়ে যায়। এতে গুচিয়ান সেনজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ঘুমোতে চলে যায়। সেনজিও ঘুমোতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঘুমের মধ্যে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর গুচিয়ান তার পুরো শরীরে আগুন দেখে বুঝতে পারে সেনজির কোনো বিপদ আছে। সে তার রুমে যায়, সেনজিকে দেখতে পায় না। তাই সেনজির গাড়ি ফলো করার জন্য সে রাস্তায় বেরিয়ে পড়ে। আর হাই স্পিডে তার যত ম্যাজিক্যাল পাওয়ার আছে সমস্ত কিছু ইউজ করে সে ফাইনালি সেনজির সামনে যায়। এরপর ওই গাড়ি থেকে সমস্ত লোককে বের করে সবাইকে মারতে থাকে। আর ফাইনালি সে সেনজিকে প্রোটেক্ট করে নেয়। সেনজি তো অনেকটা অবাক হয়ে যায়। সে কান্না করে বলে, আচ্ছা, তুমি কি তোমার কথা চিন্তা করে আমাকে বাঁচিয়েছ, নাকি আমার কথা চিন্তা করে? তখন সে বলে, অবশ্যই আমার কথা চিন্তা করে, কারণ তুমি আমার বস। এটা শুনে সেনজি একটা হেসে ওঠে। এরপর গুচিয়ান তার কাছে যায়। সেনজি তো ইমোশনাল হয়ে কান্না করে। সে বলে সে তো কারো কখনো ক্ষতি করেনি। সে চায় তার কোম্পানির লোকেরা যাতে আনএমপ্লয় না হয়, যাতে কেউ বেকার না হয়, যে যার ফ্যামিলি নিয়ে সুখে থাকতে পারে আর তার কোম্পানি ভালো পজিশনে যেতে পারে। এদিকে গুচিয়ান তাকে কনসোল করতে যায়, তাকে নিজের শোল্ডার দেয়। এরপর বাসায় পৌঁছানো দেওয়ার জন্য তাকে পিগি ব্যাক করে বাসায় পৌঁছে দেয়। এদিকে সেনজি পায়ে ব্যথা পেয়েছিল, তাই গুচিয়ান তার পায়ে মলম লাগাতে যায়। সেনজি তো অবাক হয়ে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে, তোমার হাত পুড়ছে না? তখন সে বলে, হাত পুড়লেও কিছু করার নেই। এরপর সে তাকে মেডিসিন লাগাচ্ছিল, আর লাগাতে লাগাতে সেনজি অনেকটা ক্লোজ হয়ে যায়। আর এতে দুজনের মাঝে অকওয়ার্ডনেস চলে আসে। হঠাৎ করে সে ভিতরে চলে যায়। এরপর তাদের দুজনের ঘুমানোর সিন দেখানো হয়, যেখানে দুজনে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সেনজি ভয় পেয়ে গুচিয়ানকে জড়িয়ে ধরে। গুচিয়ান তো অনেকটা অবাক হয়, কিন্তু সেনজিকে মারার বদলে সে সেনজিকে কনসোল করতে থাকে। এদিকে আবারও ওই লোকগুলো সেনজিকে মারার জন্য যে লোক হায়ার করেছে তারা তো এই প্ল্যানও ফেল হয়ে যায়। কিন্তু ওই লোকটি আরেকটা প্ল্যান বলে। সে বলে দাদিকে মেরে ফেলার কথা। এটি শুনে সেনজির সিস্টার তো রাজি হয়ে যায়। অন্যদিকে সকালে গুচিয়ান সেনজির জন্য ব্রেকফাস্ট বানায়, আর সে যখন মজা করে খাচ্ছিল গুচিয়ান তার দিকে তাকিয়ে থাকে। এদিকে সেনজি বলে তার মা বাবা মারা যাওয়ার পর প্রথমবার কেউ তার জন্য খাবার রান্না করেছে। এরপর সে কন্ট্রাক্ট টার্মিনেটের কথা বলে। হঠাৎ হসপিটাল থেকে কল আসে তার দাদি মারা গেছে। তাই সে দেখতে যায়। তার দাদির মৃত্যুর খবর শুনে আর তার দাদিকে এই অবস্থা দেখে সে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এদিকে সেনজির সিস্টার বলে সে সব কিছু দেখে নিবে আর সেনজিকে চলে যেতে বলে। সেনজি তখন গুচিয়ানকে বলে, প্লিজ তুমি তোমার পাওয়ার দিয়ে আমার দাদিকে বাঁচিয়ে নাও, পারলে আমার জীবনও নিয়ে নাও। কিন্তু গুচিয়ান বলে এটা সম্ভব না। এরপর সে তার এই কষ্ট দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। তখন সে প্রমিস করে সে সেনজিকে প্রোটেক্ট করবে আর ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে দেখার চেষ্টা করে আসলে সেনজির দাদির ডেথ কি ন্যাচারালি হয়েছে কিনা। কিন্তু সে জানতে পারে তার দাদিকে খুন করা হয়েছে, তার মৃত্যুটা ন্যাচারাল ছিল না। এটা শুনে সেনজি অনেকটা অবাক হয়ে যায় আর কান্না করে বলে, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমার দাদির তো কোনো শত্রুও ছিল না, তাহলে কে আমার দাদিকে মারা প্ল্যান করছে? দিকে গুচিয়ান বলে, আচ্ছা তোমার দাদির শেষ ইচ্ছে কী ছিল? সেনজি বলে, কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নেওয়া, যে আমার কেয়ার করবে। তখন গুচিয়ান একটা প্লেন পায়। এরপর এরা তার দাদির গ্রেভিয়ার্ডের কাছে যায়, যেখানে তারা একটা উইলের কথা বলে। এরপর সে উইলের কথা জিজ্ঞাসা করতে গুচিয়ান তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সবার সামনে সে উইলটা কোন লকারে আছে সেটা বের করে দেয়। এরপর একটা লোক গিয়ে সে উইল নিয়ে আসে, যেখানে লেখা আছে সেনজি সেন গ্রুপের সব সম্পত্তির মালিক। এটা শুনে তার কাজিন অনেকটা রেগে
তার ওই উইলটা ছিঁড়ে দিতে যায়। তখনই গুচিয়ান তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তাকে স্টপ করে দেয়। কিন্তু সে উইলে আরও উল্লেখ আছে 1 মাসের মধ্যে যদি সেনজি কোনো ভালোবাসার মানুষ পেয়ে তাকে বিয়ে করেনি, তারপরে সে এই সমস্ত সম্পত্তি নিজেই ভোগ করতে পারবে। তা না হলে এই কোম্পানির শেয়ার হোল্ডাররা ডিসাইড করবে এই সম্পত্তি কি করা যাবে। তখন সেনজি বলে সে তার সঠিক মানুষ পেয়ে গেছে। এটা শুনে কোম্পানির সব লোকেরা মনে করে হয়তো সে গুচিয়ানের কথা বলছে, আর গুচিয়ানও এটা দেখে ইমপ্রেস হয়ে যায়। যখন সেনজি তার কাছে হেঁটে যায় তখন গুচিয়ান মনে মনে অনেকটা খুশি হয়ে যাচ্ছে আর ভাবছে সমস্যা নেই, সে এই কন্ট্রাক্টও করে নিবে। কিন্তু হঠাৎ সেনজি তার কাছ থেকে পাশ দিয়ে চলে যায়। এটা থেকে গুচিয়ান অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সেনজি বাসায় এসে তার দাদির ছবি নিয়ে কান্না করছিল। তখন গুচিয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে বলেছিলে তুমি রাইট পারসন পেয়ে গেছো, সে কে হয়? তখন আমাদের সেনজি বলে, আমি তো এমনি এমনি বলেছিলাম। এটা শুনে সে কিছুটা রিল্যাক্স ফিল করে, কিন্তু যখন বলে হতে পারে সে কাউকে পছন্দ করে, তখন গুচিয়ান অনেকটা জেলাস ফিল করে। সে বলে, কেমন ছেলে পছন্দ যে তোমার টেক কেয়ার করে, যে তোমার কথা মতো চলে, এমনকি তোমাকে প্রোটেক্ট করে? তখন সেনজি বলে, তুমি এমনভাবে বলছো যাতে আমি তোমার কথা বলেছি। গুচিয়ান হেসে বলে, আরে না না, এটা কখনো সম্ভব না। আমি একজন গড আর তুমি একজন হিউম্যান, আমার কাছে অনেক পাওয়ার আছে। এটা শুনে সে তার পাওয়ার দেখায়। তখন সেনজি বলে, কিসের গড? তুমি আমার কন্ট্রাক্টের বডিগার্ড। এরপর সেনজি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর গুচিয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সেনজির দাদি সেনজিকে বলেছিল তুমি গুচিয়ানকে বিয়ে করে নাও, কারণ সে তোমার সাথে থাকলে সে তোমাকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু সেনজিরও ইচ্ছে ছিল গুচিয়ানকে বিয়ে করার, কিন্তু সেটা করতে পারবে না, কারণ গুচিয়ান প্রথম থেকে এই কন্ট্রাক্টটি টার্মিনেট করতে চেয়েছে। সে চায় মুক্ত হতে, আর সেনজি তাকে আর কোনো কন্ট্রাক্টের বাধায় এই পৃথিবীতে রেখে দিতে চায় না। তার জীবনেরও একটা রিস্ক আছে, তাই সেনজি নিজের কাছ থেকে গুচিয়ানকে দূরে সরানোর জন্য এসব কথা বলছে। এদিকে আমরা সেনজি সিস্টারকে দেখতে পাই যে অনেকটা আঘাত পেয়েছে, কারণ গুচিয়ান তাকে ভালো করে ক্লাস লাগিয়েছে। এদিকে তারা অনেকটা অবাক, কারণ ওই উইলে সেনজির জন্য একজন পাত্রের কথা উল্লেখ আছে। আর তখনই ওই মাস্ক পরা ছেলেটি বলে, আমি তার ব্লাইন্ডেড হব, কারণ আমি তার চাইল্ডহুড ক্লাসমেট ছিলাম, আর এর নাম হচ্ছে ফ্যাং, যে কিনা সেন গ্রুপের অনেক বড় পুরনো শত্রু ছিল। এখানে সেনজি সিস্টার বলে, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো, কারণ তুমি তো আমার শত্রু। তখন সে বলে, আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তার মানে তোমাকে সাহায্য করব। আর সেনজির লাইফে এইটাই লাস্ট দিন। এরপর সেনজির সাথে তার ব্লাইন্ড ডেটে ডিসাইড করে। এদিকে সেনজি বের হয়ে দেখতে পায় তার দরজার বাইরে গুচিয়ান দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সারা রাত ঘুমোতে পারোনি? গুচিয়ান বলে, না। এদিকে সেনজির জন্য একটা ব্লাইন্ড ডেটের কল আসে। এটি শুনে গুচিয়ান অবাক হয়ে যায়। এরপর সেনজির সাথে গুচিয়ানও তার ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে সেনজির ওয়াশরুম লাগলে সে ওয়াশরুমে যাওয়ার আগে তার ব্যাগ গুচিয়ানকে দিয়ে বাইরে দাঁড় করায় রাখে, আর আশেপাশের সব ওমেনরা তাকে প্রাইভেট বলে ডাকে। এটা শুনে সেনজি হেসে ওঠে। এরপর যাওয়ার সময় সে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, আর গুচিয়ান তাকে সাহায্য করতে যাবে, তখনই ফ্যাং তাকে বাঁচিয়ে নেয়। আর ফ্যাং আর সেনজি দুজনকে চিনতে পারে। তখন দুজনে কথাবার্তাতে দেখে গুচিয়ান অনেকটা জেলাস ফিল করে। এরপর দুজনের কথাতে বুঝতে পারে দুজনেরই ব্লাইন্ডেড। এদিকে সেনজি আর গুচিয়ান যখন বসে, গুচিয়ান ফ্যাংয়ের দিকে অনেকটা রাগে চোখে তাকিয়ে আছে আর বলে, এই লোকটি ভালো ছেলে না। তাদের ব্লাইন্ড ডেটে অনেকটা বিরক্ত করতে থাকে। সেনজি তাকে এসব করতে নিষেধ করে, আর ফাইনালি সেনজি বিরক্ত হয়ে তাকে অন্য পাশে বসতে বলে। এরপর সেও রাগান্বিত হয়ে অন্য পাশে বসে যায় আর তাদের কথোপকথন শোনার চেষ্টা করে, কিন্তু একসময় তার কানও অনেকটা ব্যথা করতে শুরু করে দেয়। এদিকে ফ্যাং যখন চলে যায়, সেনজি গুচিয়ানকে বলে, তুমি এসব কেন করছো? ওর সাথে রুড হয়ে কথা কেন বলছো? গুচিয়ান বলে, আমি এরকমই, আর ও ভালো ছেলে না। আমার 200 বছরের জীবনের এক্সপিরিয়েন্সে বলছি, ও তোমার জন্য পারফেক্ট হতেই পারে না। তখন সেনজি বলে, তুমি কি জেলাস ফিল করছো? আমার তো মনে হয় তুমি জেলাস ফিল করছো। গুচিয়ান বলে, আমি জেলাস ফিল করছি না। তোমার দাদি যদি আমার সাথে কন্ট্রাক্ট না করতো তাহলে
তোমাদের পিছনে আমি কখনোই থাকতাম না। এটা শুনে সেনজির মনে মনে একটু কষ্ট পায়। এদিকে সেনজির কাছে কল আসে তাদের ক্লাস রিউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য। আর সেনজি রাজি হয়ে যায়। সে বিভিন্ন ড্রেস ট্রাই করে, কিন্তু তার একটাও পছন্দ হয় না। তখন গুচিয়ান তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে অনেক লিমিটেড স্টকের ড্রেসগুলো তার সামনে নিয়ে আসে। আর ফাইনালি সে সুন্দর ড্রেস পরে বের হয়ে আসে। আর গুচিয়ানের সুন্দর একটা শার্ট পরে। এটা দেখে সেনজি বলে, তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। গুচিয়ান বলে, হ্যাঁ আমি জানি আমি অনেকটা হ্যান্ডসাম। সেনজি বলে, আমি ক্লাস রিউনিয়ন পার্টিতে যাচ্ছি, তো তুমি এমন সুন্দর করে ড্রেস আপ করেছো। গুচিয়ান বলে, আমি তোমার বডিগার্ড বলে কথা, তোমার প্রেস্টিজ তো থাকবেই না। এরপর সে হেসে ওঠে। এরপর আমরা দেখতে পাই তারা দুজনে পার্টিতে যায়। গুচিয়ান তাকে হাত বাড়ায় তার সাথে যাওয়ার জন্য। তখন ফ্যাং চলে আসে তার হাত ধরতে, আর সেও ভুল করে তার হাত ধরে ফেলে। কিন্তু গুচিয়ানের দিকে তাকিয়ে সে তার হাত ছুড়িয়ে ফেলে। এরপর তার সাথে যাচ্ছিল। তখন সেনজিকে ফ্যাং জিজ্ঞাসা করে, এই লোকটিকে? ও আমার পার্সোনাল বডিগার্ড, আর সে আমার অনেকটা ক্লোজ ফ্রেন্ড। তখন ফ্যাং বলে, ওর তো ফ্যাশন সেন্স আছে। তখন গুচিয়ান বলে, তাহলে তুমি আমার কাছ থেকে শিখে নাও। এরপর দুজনে অনেকটা সোয়াগের সাথে সে পার্টিতে যায়, যেখানে পার্টিতে গেলে সবাই গুচিয়ানের হ্যান্ডসামনেসে ফিদা হয়ে গুচিয়ানের কথা জিজ্ঞাসা করে। তখন ফ্যাং বলে, ও সেনজির বডিগার্ড। এতে গুচিয়ান রেগে তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা সে পার্টিতে দেখতে পাই কিছু লোকেরা ফ্যাংয়ের সাথে ফাইট করে আর তর্ক বিতর্ক করে তাকে মারতে যায়। সেনজি এতে বাধা দেয়, কিন্তু এক সময় যখন ফাইট অনেক বেশি হচ্ছিল তখন গুচিয়ান তার পাওয়ার দিয়ে ওই লোকটির হাত স্ট্রোক করে দেয়। এদিকে সেনজি তাকে কনসোল করে, তুমি দুশ্চিন্তা করিও না। একটু পর ওই ছেলেটি সেনজির কাছে গিয়ে তাকে ডান্স করার জন্য প্রপোজ করে, আর সেও রাজি হয়ে যায়। কিন্তু সেনজি তার দিকে নজর রাখবে বলে দেয়। এরপর ডান্স করতে করতে সবাই বলে এদের পারফেক্ট ম্যাচ আছে, দুজনে পারফেক্ট কাপেল হবে। এটা শুনে গুচিয়ান অনেকটা জেলাস ফিল করে আর তার গ্লাসটি ভেঙে ফেলে। এদিকে সেনজি গুচিয়ানের কাছে গিয়ে তাকে বকা দিয়ে বলে, তুমি এমনটা কেন করছো? আরও বলে, তুমি অনেকটা নয়সি, তুমি আমাকে একা থাকতে দাও। এদিকে সেনজি বিরক্ত হয়ে অনেকগুলো ড্রিঙ্ক করে নেয়। এরপর সে ড্রাঙ্ক হয়ে যায় আর সেনজিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাং আর গুচিয়ান দুজনে ঝগড়া করে। ফ্যাং বলে, আমি তার ক্লাসমেট আর ছোটোবেলার বন্ধু। গুচিয়ান বলে, আমি তার বডিগার্ড, তাই আমাকে নিয়ে যেতে হবে। অন্যদিকে সে বলে, তুমি যদি আমাকে নিয়ে যেতে না দাও তাহলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। এদিকে আমরা সেনজিকে দেখতে পাই গুচিয়ানকে জড়িয়ে ধরে। তখন গুচিয়ান হেসে সেনজিকে পিঠে তুলে নিয়ে চলে যায়। এদিকে ফ্যাং ওই লোকগুলোকে কিছু টাকা দেয় যারা কিনা তাকে ওই পার্টিতে বুলি করেছে। আর ফ্যাংয়ের মনে পড়ে সেন ফ্যামিলিকে প্রোটেক্ট করতে গিয়ে তার পুরো ফ্যামিলিকে একটা লোক মেরে ফেলেছে, আর তার ধারণা আসে সে হয়তো গুচিয়ানই হতে পারে। এদিকে সেনজিকে গুচিয়ান বাসায় নিয়ে যায়। সে তো ড্রাঙ্ক ছিল আর সে গুচিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে। গুচিয়ানকে জড়িয়ে ধরে তার ভিতরে ডিজায়ার বের করে আনার চেষ্টা করে, এমনকি সে তাকে কিস করে দেয়। গুচিয়ান তো অনেকটা অবাক হয়ে যায়। সে তাকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করলেও একসময় সে তাকে জোর করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। গুচিয়ান বলে, তুমি কেমন মেয়ে, কয়দিন পর বিয়ে করছো, তখন কি আমার সাথে ঘুমাবে? তখন সে হেসে বলে, অবশ্যই, আমি তোমাকে আমার পাশেই রেখে দেব। এরপর সে ঘুমোতে থাকে আর গুচিয়ানও সেনজিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে যখন সেনজির ঘুম ভেঙে যায় আর সে গুচিয়ানকে নিজের পাশে দেখতে পায়, সে অনেকটা জোরে চিৎকার করে আর গুচিয়ানকে অনেক খারাপ কথা বলে। গুচিয়ান বলে, কালকে তুমি মনে করো কি কি করেছিলে? তখন তার মনে পড়ে সে গুচিয়ানকে অনেকবার কিস করার চেষ্টা করেছিল। এদিকে সেনজির বাড়িতে ফ্যাং পৌঁছে যায়। তাকে বলে সে পুরনো হাই স্কুলে তাকে কিছু কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তখন একটা কল চলে আসে আর এই জন্য সে তাকে মনের কথা বলতে পারেনি। অন্যদিকে সে রিংটি হাতে নিয়ে সেনজিকে প্রপোজ করে। তখন গুচিয়ান ভিতর থেকে বাইর হয়।
এটা দেখে ফ্যাং বলে, তুমি এখানে কি করছো? গুচিয়ান স্যানজিকে নিজে ক্লোজ করে বলে, আমি শুধু এখানে থাকি না, আমি স্যানজির সাথে একই বিছানায় থাকি, একই সাথে আমরা খাবার খাই, একই সাথে আমরা শাওয়ার নিই। এটা শুনে ফ্যাং তো অবাক হয়ে যায়। এবার সে বলে, তোমাদের কি সম্পর্ক? তখন সে বলে, অবশ্যই ও আমার ওমেন। এরপর সে রিংটি ফেলে দেয়। এরপর ফ্যাং সেই রিংটি হাতে নিয়ে বলে, আমি চাই না এই রিংটি ডিস্ট্রয় হয়ে যাক। এদিকে গুচিয়ান সেই রিংটি পুরো ছাই করে দেয়, যেটা দেখে ফ্যাং অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সে স্যানজিকে নতুন একটা রিং দিয়ে সে প্রপোজ করে দেয়। এতে স্যানজি অবাক হয়ে যায় আর মনে মনে সে খুশি হয়। এরপর গুচিয়ান স্যানজিকে বলে, তুমি স্টপ থাকো। আসলে গুচিয়ানও স্যানজিকে অনেক আগে ভালোবেসে ফেলেছে, তাই সে কন্ট্রাকে বিয়েও করে নেয়। এরপর তারা বাইরে শপিং করতে যায়, অনেকগুলো ঘোরাঘুরি করে, তারা সেলফি নেয়, শপিং করে আর অনেকটা মজা করতে থাকে। এদিকে স্যানজি গুচিয়ানকে বলে, আসলে আমার দাদি অনেক আগেই বলেছিল তোমাকে বিয়ে করতে, কিন্তু তোমার সে কন্ট্রাক্টটি টার্মিনেট করার জন্য আমি রাজি হইনি। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই যে বুঝতে পারে ফ্যাংয়ের পুরো পরিবারকেই গুচিয়ানি হত্যা করেছে। এদিকে হঠাৎ স্যানজি আর গুচিয়ান ক্লোজ হওয়াতে দুজনের বুকে অনেকটা ব্যথা করতে থাকে। অন্যদিকে আমরা তাদের কোম্পানিতে দেখতে পাই, যেখানে সবাই স্যানজির বিয়ের জন্য অপেক্ষা করছে। আর স্যানজি সিস্টার মনে করে সে হয়তো ফ্যাংকে বিয়ে করবে। তখন সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে স্যানজি কাকে বিয়ে করেছে। তখন গুচিয়ান তাকে আরাম করে চেয়ারে বসায়, এরপর সবাইকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। সে বলে, স্যানজি আমাকে বিয়ে করেছে। এদিকে স্যানজি তার দিকে স্মাইল দিয়ে ওঠে। আর তখন স্যানজির সিস্টার বলে, তুমি বডিগার্ডকে বিয়ে করতে পারবে না। স্যানজি বলে, তোমার কোনো অধিকারই নেই এই কোম্পানি সম্পর্কে কথা বলার। তুমি কে হও? কে তোমাকে বুট পিটিংয়ে ঢুকতে দিয়েছে? স্যানজি আরও বলে, নেক্সট টাইম আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমার বডিগার্ড, আরে না, ও তো এখন আমার হাজব্যান্ড হয়ে গেছে, ও তোমাকে ছাড়বে না। অন্যদিকে আবারও স্যানজির সিস্টার ফ্যাংয়ের কাছে যায়। আবার ফ্যাং একটা দুর্দান্ত প্ল্যান করে। সে বলে সে জানে ওই লোকটি সেই লোক যে কিনা অনেক বছর আগে শ্যান ফ্যামিলির জন্য তার পুরো পরিবারকে ধ্বংস করেছে। ফ্যাং যখন কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে আরেকটা মিটিং করতে যায়, তখন সেখানে একজন প্রেগনেন্ট ওমেন দেখে স্যানজি তাকে সাহায্য করতে যায়। হঠাৎ করে পারে স্যানজি তার থেকে বেশি দূরে চলে গেছে, আর সে স্যানজির কাছে দৌড়ে যাচ্ছিল। তখন অনেকগুলো গুন্ডারা তার সামনে চলে আসে, যাদের সাথে ফাইট করে সে পেরে উঠছিল না। আর তখন ফ্যাং মাস্ক পরে গুচিয়ানের কাছে যায়। সে তাকে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে। গুচিয়ানো তার শক্তির সাথে পেরে উঠছে না, কারণ তার পুরো শরীরে আগুন লাগাতে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। আবার সে গুচিয়ানকে ছুরির আঘাত করে আর বলে সে স্যানজিকে ছাড়বে না। গুচিয়ান রেগে বলে, তুমি স্যানজিকে ছেড়ে দাও, যা করার আমার সাথে করো। তখন সে বলে, তুমি মরার পর এমনিতে আমি স্যানজিকে মেরেই ফেলবো। এরপর ফ্যাং সেখান থেকে চলে যায়। আর আমরা স্যানজিকে দেখতে পাই, যাকে ডাস্টবিনের ভিতরে করে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার ফ্ল্যাশব্যাকে মনে পড়ে ওই মেয়েটি তাকে বেহুশ করে এই বাক্সের ভিতরে ভরেছিল। এরপর হঠাৎ করে স্যানজি তার সাথে ফাইট করে, আর তার আন্টির পাওয়ার দিয়ে ওই মেয়েটিকে সেখানে মেরে সে গুচিয়ানের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পায় গুচিয়ান আগুন লাগার ফলে অনেকটা কষ্ট ভোগ করছে। সে দৌড়ে গুচিয়ানের কাছে যেতে চায়, কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা স্যানজিকে সেখানে ঢুকতে দিচ্ছিল না। তখন স্যানজি অনেকটা রেগে যায়। এরপর ওই লোকগুলো এক এক দিকে ছুঁড়ে পড়ে যায়। এরপর স্যানজি গুচিয়ানের কাছে যায়। গুচিয়ান বলে, সত্যি করে বলো তো, তুমি নিজেকে প্রোটেক্ট করতে এসেছো নাকি আমার জন্য এসেছো? তখন তার মনে পড়ে স্যানজি তো গুচিয়ানকেই কথা বলেছিল। সে বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এরপর গুচিয়ানকে হসপিটালে ভর্তি করা হয়। তখন ফ্যাং তাকে দেখতে যায়। স্যানজি বলে, তুমি কিভাবে জানো? সে বলে, আমি কিছু লোকের মাধ্যমে জেনেছি। এরপর সে গুচিয়ানকে জীবিত দেখে অনেকটা আপসেট ফিল করে। এরপর তাকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এতে স্যানজিও অনেকটা মিস্টিরিয়াস মনে করে। অন্যদিকে হঠাৎ করে গুচিয়ানের হুঁশ ফিরে আসে। তখন স্যানজি ইমোশনাল হয়ে কান্না করে। সে বলে, এই সব কিছু আমার জন্যই হচ্ছে, আমার জন্যই তুমি কন্ট্রাক্টে ফেঁসেছ, আর আমার জন্যই সমস্ত বিপদে পড়েছ। তখন গুচিয়ান বলে, তোমার জন্য না, এটা তো আমার সৌভাগ্য। হঠাৎ করে তার আবার বুকে ব্যথা হতে থাকে। আবার সে বলে, আমার বুকের ব্যথার সাথে সাথে তোমারও ব্যথা বাড়ছে, তার মানে এই কন্ট্রাক্টের কিছু তো করতেই হবে।
এরপর সে বলে অন্যদিকে সে হসপিটালে হঠাৎ করে অনেক রিপোর্টাররা চলে আসে আর সবাই বলে স্যানজি আর গোচিয়ান দুজনে মিলে তার দাদিকে মেরেছে। তখন গোচিয়ান রেগে বলে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? এদিকে স্যানজি আর গোচিয়ান যাওয়ার সময় হঠাৎ করে তার সিস্টার চলে আসে আর বলে এখানে গোচিয়ানই তার দাদিকে মেরেছে আর তারা তার কোম্পানির সব কিছু স্টক অফ করে দিবে, কেউ এতে শেয়ার হোল্ডার হবে না। আসলে এসব কথা ফ্যাং শিখিয়ে দিচ্ছিল আর তার সিস্টার এসব রিপিট করছে। আবার তারা বলে তুমি যদি কোম্পানিতে গিভ আপ করে দাও তাহলে আমরা তোমার হাজব্যান্ডকে ছেড়ে দিব। আর স্যানজি গুচিয়ানকে প্রোটেক্ট করার জন্য এমনকি তার কোম্পানির লোকদের বাঁচানোর জন্য সে উইল পেপারে সাইন করতে রাজি হয়। কিন্তু গুচিয়ান তার হাত ধরে বলে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি কোনো কিছুই হতে দিব না। এরপর সবার সামনে স্যানজির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে এটা দেখে ফ্যাং অনেকটা আপসেট হয়। সে বলে একটা বাজিতে তুমি জিতে গিয়েছো, নেক্সট টাইমের জন্য ওয়েট করো। অন্যদিকে গুচিয়ান বাসায় যাওয়ার পর তার মুখ থেকে অনেকগুলো ব্লাড বের হচ্ছে। এতে স্যানজি অনেকটা ভয় পেয়ে কান্না করতে থাকে। এদিকে গুচিয়ান তাকে অনেক বছরের সেই মিলিয়ন মিলিয়ন কার্ডগুলো দিয়ে দেয়। সে বলে তোমার কোম্পানির স্টক অফ হবে না, তোমার কোম্পানির শেয়ার হোল্ডারদের কোনো কমতি হবে না, তুমি এই টাকা দিয়ে নিজে ইনভেস্টমেন্ট করো। আর এতগুলো টাকা স্যানজি নিতে চাচ্ছিল না। তখন গুচিয়ান তাকে বলে তুমি এই টাকাগুলো নাও আর কোম্পানিকে পুনরায় দাঁড় করাও। আর ফাইনালি সে এই টাকাগুলো অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে এরা ভেবেছে স্যানজি আসবে আর কোম্পানি গিভ আপ করে দিবে, কিন্তু হঠাৎ করে তারা শেয়ার মার্কেটের সেল দেখতে পায় যেখানে সেন গ্রুপের শেয়ার মার্কেট অনেকটা হাই রেটে বাড়ছে আর শেয়ার হোল্ডারও কমতি হচ্ছে না। এসব কিছু দেখে তার সিস্টার অবাক হয় আর ফাইনালি জানতে পারে এই সব কিছু টাকার মালিক স্যানজি। একটু পর ফ্যাংও এই সব কিছু বুঝতে পারে আর তাদের দ্বিতীয় প্ল্যানও কার্যকর হয় না। অন্যদিকে ফাইনালি স্যানজি অনেকটা সুয়াগের সাথে তার কোম্পানিতে যায় আর তার কোম্পানিতে বসে তার সিস্টারকে পুরোপুরি এই কোম্পানি থেকে এই পুরো শহর থেকে ডিসঅ্যাপিয়ার করে দেওয়ার কথা বলে। এটা দেখে তার সিস্টার অবাক হয়। অন্যদিকে স্যানজি অনেকটা ইমোশনাল হয়ে আছে। তার কোম্পানি দাঁড় হলেও সে এখানে তার দাদিকে অনেকটা মিস করছিল, তাই সে তার দাদির কাছে যায়। দাদি তুমি কি জানো আমাদের এই কন্ট্রাক্ট কীভাবে টার্মিনেট হবে? কেন আমাদের দুজনেরই একসাথে পেইন হয়? যখন তার চোখের পানি তার দাদির গ্রেভিয়ার্ডের কাছে পড়ে তখনই সে গোচিয়ানের পুনর্জন্মের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সে তালোয়ার দিয়ে নিজের গলা কেটে ফেলছে। এটা দেখে স্যানজি অবাক হয় আর গোচিয়ানকে বলে আমরা কি এর আগের জন্মে দেখা করেছি? স্যানজির এই কথা শুনে গোচিয়ান কিছুই ভেবে উঠতে পারছে না। সে বলে তার তো কোনো কিছুই মনে পড়ছে না। তখন ফ্যাং সে গ্রেভিয়ার্ডের কাছে যায়। ফ্যাং স্যানজিকে তার এঙ্গেজমেন্টের ইনভিটেশন কার্ড দিতে আসে যেখানে সে বলে তোমাদের ওই প্রপোজালের পর আমি ডিসাইড করছি এঙ্গেজমেন্ট করব। এদিকে গোচিয়ান আর স্যানজি দুজনে তাদের এঙ্গেজমেন্টে যায় যেখানে ব্রাইডের সাথে স্যানজি ছিল আর ফ্যাংয়ের সাথে গোচিয়ান। তারা দুজনে দাবা নামে চাইনিজ একটা গেম খেলছে আর গেম খেলতে খেলতে এখানে ফ্যাং রিভিল করে দেয় সে ফ্যাং ফ্যামিলির ছেলে, যাকে স্যানজির ফ্যামিলির জন্য আগে গোচিয়ান মেরে ফেলেছে। এরপর সে বলে আজকে ফ্যাং আর স্যানজির লাস্ট দিন। এটা বলে বলে সে যখন হাসছিল তখন হঠাৎ করে ফ্যাং বুঝতে পারে তার পুরো শরীরে আগুন লেগে যাচ্ছে, তার মানে স্যানজি তার কাছ থেকে দূরে সরে আছে। এদিকে ফ্যাং যখন উঠে যাচ্ছিল সে পারছে না। অন্যদিকে আমরা স্যানজিকে দেখতে পাই যে ও বুঝতে পারে তার আশেপাশে বিপদ। তখন সে তাকে বেহুশ করে একটা প্লেসে নিয়ে যায়। এদিকে ফ্যাংও গুচিয়ানকে বন্দি করে নেয়। সে বলে সে স্যানজিকে মেরে ফেলবে। গুচিয়ান বলে তুমি তার কোনো ক্ষতি করিও না। এদিকে ফ্যাং বলে তুমি নিজেকে শেষ করে দাও। তখন গুচিয়ান ছুরি দিয়ে নিজেকে আঘাত করে গুচিয়ানকে বাঁচানোর জন্য তার সমস্ত সম্পত্তি ফ্যাংয়ের নামে লিখে দিবে বলে। এরপর বলে তুমি তার কোনো ক্ষতি করবে না। এরপর সে ওই কন্ট্রাক্টটি সাইন করে গুচিয়ানের কাছে চলে যায় যে অনেকটা আগুনে জ্বলে পড়ে যাচ্ছে। স্যানজি বলে এসব কিছু আমার জন্য হচ্ছে। ফ্যাং বলে তোমার জন্য না। তখন সে বলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আমাদের এই বিবাহিত জীবনে শুধু একটাই মিসিং ছিল, একটা লাস্ট কিস। তখন স্যানজি গুচিয়ানকে একটা কিস করে আর যে কিসের ফলে তার পুরনো জন্মের সব ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে সে একজন সেনাপতি ছিল আর যার ওয়াইফ 5 বছর ধরে তার জন্য অপেক্ষা করেও তার দেখা পায়নি। আর ফাইনালি সে
দুর্ভিক্ষে অভাব অনটনে মারা যায়। যখন সে এসব বুঝতে পারে তখন সে ইমোশনাল হয়ে কান্না করে আর একজন মেয়ের তাকেও ব্যান্ডেড দেয়। এদিকে গোচিয়ান নিজে সুসাইড করে নেয় আর ব্যান্ডেড সেখানে পড়েছিল। এবার গোচিয়ান বলে তার সব মনে পড়েছে কেন তাদের এই বুক ব্যথা হয়। আসলে তাদের আগের জন্ম স্বামী স্ত্রী ছিল, কিন্তু বিধাতা তাদেরকে আলাদা করে ফেলে। পরে তাদের রিক্রিয়েশন হওয়ার কথা ছিল। আর সে যখন ডেমন গড হয়ে যায় সে জানতো সে শ্যান ফ্যামিলিতেই জন্মগ্রহণ করবে। এই জন্য সে দাদির সাথে 20 বছরের কন্ট্রাক্ট করতে চেয়েছিল, কিন্তু দাদি তাকে ফাঁসিয়ে দিয়েছে। আর তার সাথে মিট হওয়ার পর সে বুঝতে পেরেছে যে ওর সাথে কোনো গভীর কানেকশন আছে। এদিকে সেনজি আর গোচিয়ান তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। দুজনে অনেকটা রোমান্টিক হয়ে কিস করলে সাথে সাথে গোচিয়ানের সমস্ত আগুন আর সমস্ত কিছু দূর হয়ে সে ব্র্যান্ডেডটি পুনরায় ফিরে আসে। অন্যদিকে ফ্যাং ওই প্লেসে বোম লাগিয়ে দেয় সেনজি আর গোচিয়ানকে মারার জন্য। তখন গোচিয়ান সেনজির সাথে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ফ্যাংকে গলা টিপে ধরে। একটু পর গোচিয়ানের ওই পাওয়ারের বেশি হওয়াতে সেনজি বেহুশ হয়ে যায় আর সে তার জীবন দিয়ে দেওয়ার কথা বললে গোচিয়ান নিজের জীবনই সেনজিকে দিয়ে দেয়। সে বলে, আমি তোমাকে তো প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু এবার আমার জীবন তোমার সাথে থাকবে। এরপর সে মুহূর্তের মধ্যে চারদিকে আগুন হয়ে ছড়িয়ে পড়ে। অন্যদিকে ফ্যাং আর সমস্ত লোকদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। এর কিছু সময়ের পর দেখানো হয় শ্যান গ্রুপ অনেক ভালো চলছে। সেনজি অনেক ছোট বাচ্চাদের সাথে ভালো সময় কাটাচ্ছে। এরপর সেনজি একটি কবরের পাশে যায় যেখানে সে গোচিয়ানকে মিস করে। হঠাৎ করে পিছন থেকে কে একজন তার নাম ধরে রাখে। প্রথমে সেনজি বুঝতে পারে না সেই লোকটিকে হয়। যখন ওই লোকটি তাকে ব্র্যান্ডেড দেখায় সেনজি বুঝতে পারে এটা তো গোচিয়ান, যে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। এরপর দুজন দুজনকে চিনতে পারে আর গোচিয়ান সেনজিকে জড়িয়ে ধরে। এভাবে ডেমন গড আর সাধারণ মেয়ের ভালোবাসার পূর্ণতা শেষ হয়ে যায়।